দিল্লিতে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকে বৃহস্পতিবার লোকসভায় তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীকে এক ফ্রেমে দেখা যায়। এমনকি তাদের মধ্যে 50 মিনিট কথা হয়েছে বলেও খবর। তবে কি 2026-এর বিধানসভা নির্বাচনে ফের তৃণমূল ও কংগ্রেস জোট বাঁধবে, সেই গুঞ্জন ছড়িয়েছে বাংলায়। অধীর চৌধুরী এখন লোকসভার সদস্য নন, তার জন্যই নাকি তৃণমূল ও কংগ্রেস এতদিন কাছাকাছি আসতে পারেনি, এ কথাও ছড়িয়ে যায় ইথারনেটে। প্রসঙ্গত, তৃণমূল ও কংগ্রেসের হাত ধরাধরিতেই 2011 সালে রাজ্যে পালা বদল হয়েছিল, যদিও সেই জোট টেকেনি। উল্টে একের পর এক কংগ্রেস নেতা তৃণমূলের পতাকা তলে আশ্রয় নেওয়ায় বাংলায় কংগ্রেস দুর্বল হয়েছে। তা সত্ত্বেও চলতি বছর ফেব্রুয়ারি মাসে এক সংবাদ মাধ্যমে বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের গলায় শোনা গিয়েছিল আক্ষেপের সুর। সেদিন তিনি বলেন, পরিশ্রম আমাদের কংগ্রেসের কর্মী থেকে সমর্থক থেকে লোকেরা সবাই মিলে করেছেন, কিন্তু সরকারের এতটুকু সুযোগ সুবিধা আমাদের কর্মী সমর্থকরা কেউই পান না। কোথায় পেয়েছে? অল্প কয়েকদিন। এবার সেই বেরিয়ে আসাটা সঠিক না বেঠিক, কিন্তু আমি কোনোভাবে মনে করি আরও বিচার বিশ্লেষণের প্রয়োজন ছিল। তার কারণ আমাদেরও তো মানুষ ভরসা করে ভোট দিয়েছিলেন 2011। আর পুনরায় সেই জোটের গুঞ্জন ছড়িয়ে পড়ায় শুক্রবার অধীর চৌধুরী বলেন, থাকলে জানি না, যখন হবে তখন বলবেন। 50 মিনিট কেন, 5000 মিনিট গল্প করতে পারে। আমার জন্য কখনো রাহুল গান্ধীর কাছে তৃণমূলের নেতা যেতে পারেনি এমন তো নয়। তৃণমূলের নেতা মন্ত্রী সকলের সঙ্গে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী অনেক বেশি পরিচয় ছিল, অনেক যাতায়াত ছিল। খার্গের সঙ্গে অনেক যাতায়াত ছিল। খার্গেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার জন্য মমতা ব্যানার্জি প্রস্তাব দিয়েছিলেন। অতএব এটা কোনো তো যুক্তি হতে পারে না। অধীর চৌধুরীর সঙ্গে অধীর চৌধুরী থাকার জন্য কোনো বাধা ছিল, অধীর চৌধুরী থাকার জন্য কোনো বাধা থাকার তো কথা ছিল না। আজকে অধীর চৌধুরী বাধা কাটিয়ে সব করে নিই। তবে অধীরের মতে বাংলার মুসলমানরা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে রাহুল গান্ধীকে বেশি ভরসা করছেন। তারা বুঝেছেন রাহুল গান্ধী পারবেন বিজেপির হাত থেকে দেশকে রক্ষা করতে, আর তা বুঝেই কংগ্রেসকে সামনে রেখে চালাকির রাজনীতি করতে মাঠে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠেলায় পড়ে কংগ্রেসের কাছে উঠতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী। বাংলায় তার বিরুদ্ধে মোহমুক্তি ঘটছে মুসলমান সমাজের। বাংলায় মুসলমান সমাজের মমতা ব্যানার্জির প্রতি মোহমুক্তি ঘটছে। বাংলায় দুর্নীতি দুর্বৃত্তরাজ সারা বাংলার মানুষকে অতিষ্ঠ করে দিয়েছে। মমতা ব্যানার্জি বুঝতে পারছে তার পায়ের তলার মাটি দুর্বল হয়ে যাচ্ছে। তাই কংগ্রেসকে তোল্লা মেরে যদি কংগ্রেসের প্রশংসা করে মুসলমান ভোটটাকে আমার পক্ষে রাখা যায়, এটা তার নতুন ঢপ, তার নতুন কৌশল, তার নতুন আরেকটা চালাকি। মিলিয়ে নেবেন আমার কথা। তার জন্য তাকে বলতে হচ্ছে যাতে মুসলমান ভোটটা হাত ছাড়া না হয়ে কংগ্রেস দিকে চলে যায়। কারণ ভারত পশ্চিমবঙ্গের মুসলমানরা, আবার বলছি পশ্চিমবঙ্গের মুসলমান যারা মনে করেছিল মমতা ব্যানার্জি যাতে রক্ষা করবে, তারা আজকে এটা অনুভব করছে, উপলব্ধি করছে যে না, দেশকে রক্ষা করতে রাহুল গান্ধী, তার রাহুল গান্ধীর লড়াইটা তারা দেখছে। তাই কংগ্রেসকে দয়া দাক্ষিণ্য করা নয়, মমতা ব্যানার্জি হুঁকে পড়ে চাপে পড়ে বিড়াল এখন গাছে উঠছে। ঠেলায় পড়ে বিড়াল গাছ ওঠে না, দিদি এখন ঠেলায় পড়ে গাছ উঠছে, কংগ্রেসের গাছে ওঠার চেষ্টা করছে। কংগ্রেস নামক বৃক্ষে ওঠার চেষ্টা করছে দিদি ভাই বাংলার মুখে পড়ে, যাকে বলি চাপে পড়ে, ঠেলায় পড়ে। এটাই পশ্চিমবঙ্গে যারা আমরা কংগ্রেস করি তাদের জন্য এটা একটা বড় রাজনৈতিক জয় বলে মনে করি। বাংলায় 2016 সালে রাজ্যে বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট হয়েছিল কংগ্রেসের। 2024-এর লোকসভা নির্বাচনেও তা অটুট ছিল। সেই জোটের প্রবক্তা ছিলেন কংগ্রেসের অধীর চৌধুরী আর সিপিএম এর মোহাম্মদ সেলিম। তার দল আগামী দিনে সেই জোটেই শিলমোহর দেবে কিনা তা এখনো চূড়ান্ত হয়নি। কিন্তু অধীর চৌধুরী মনে করেন সেদিন বামেদের সঙ্গে জোট করে তিনি কোনো ভুল করেননি। শুক্রবার এই দাবি করেছেন অধীর চৌধুরী। এদিন তিনি আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক রাজনীতি করেন, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারে অসাম্প্রদায়িক বামেরাই। আমি এখনো সিপিএম এর সঙ্গে জোট করার পক্ষপাতী দৃঢ়তার সঙ্গে বলছি। আমাকে যদি ব্যক্তিগত জিজ্ঞেস করা, আমার পার্টি কি করবে জানি না, পার্টির কথা পার্টি যা করবে আমি তাই করবো। কিন্তু আমি সেদিন যা করি কোনো ভুল করিনি। গত লোকসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করে কোনো ভুল করিনি। আজও বামেদের সঙ্গে আমার সম্পর্কের কোনো বিঘ্ন ঘটেনি, এটুকু বলতে হবে। বাকি পার্টির স্ট্র্যাটেজি আছে, পার্টির লাইন আছে, পার্টির নীতি আছে, সেটা পার্টি ঠিক করবে। কারণ বামকে আমি কখনোই সাম্প্রদায়িক শক্তি বলতে পারি না। তাই বামকে যেহেতু সাম্প্রদায়িক শক্তি নয়, তাই
তাই বিজেপির বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে বামকে সেই জায়গাতে আমাদের মানতেই হবে। কিন্তু মমতা ব্যানার্জিকে আমি সাম্প্রদায়িক শক্তি মনে করি।